জি, আরেকটা বিষয় আপনি যেটা বলছেন যে ট্রাইব্যুনালের যিনি প্রধান ওনাকে সরানো হচ্ছে। তো ওনাকে সরালে আসলে এই যে গুম খুনের মামলাগুলো ঠিকমতো হবে কিনা বলে আপনি মনে করেন কিনা? আপা দেখেন, এগুলি ওনাকে সরানো হচ্ছে রিউমার, নট প্র্যাকটিক্যাল, আদেশ না পাওয়া পর্যন্ত বলতে পারিনি। এমনি ভাষা ভাষা শুনতেছিলাম। ওনাকে সরায়ে বিএনপির একজন অ্যাডভোকেটকে আনা হবে। উনি বিডিআরের বিডিআরের আইনজীবী ছিলেন। এমন কথা হলো, এগুলি সরান, এগুলি কি ৩ মাস পরে সরানো যাইতো না আপা? হুম। কেন করাচ্ছেন? তো বিপদ হবে। আপনি মনে করেন এই ছাত্র জনতার বিপক্ষে কাউকে দাঁড় করাতে পারবেন? ইউনিভার্সিটি খুলে যাবে হয়তো। তাজুল ইসলামকে পারবেন? এই কারণে মানে জামাত ইসলামের কারণে সরানো হচ্ছে নাকি এখানে আ এখানে তো বিচার তো আপা জামাত ইসলামের আইনে হচ্ছে না। হুম, বিচার হচ্ছে, এই যে বিচার হচ্ছে তার জ্ঞানের দিয়া। উনি তো কিছু করেন না। উনার অনেক প্রসিকিউটর আছে, বেসিক্যালি পুলিশ করে আপা। পুলিশ হুম, কাজ করে তদন্ত। ওরা আইনগুলি ঠিক করে দেয়, আদালতের বিচারক, সে তো জামাতি না। সে দেখে কে কি স্বীকার করলো কি না। দেখেন একটা কথা বলি, আমি আয়নাঘরটা প্রকাশ করছি আপনি জানেন বহু বছর আগে। তারপরে হুম, আয়নাঘরটা আমরা 5ই জুলাই রাতে বেলা ওটাকে আমরা কনফার্ম করছি যে তারা ছেড়ে দিবে, আমরা ফিরে আইছি। তারপর থেকে দেখেন ওই গুম কমিশন কয়েকবার গেছে, ভিজিট করছে, আইসিটি চিফ প্রসিকিউটর ভিজিট করছে, তদন্ত কমিটি ভিজিট করছে, আমাদের 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 ডক্টর ইউনূস ভিজিট করছে। তারপরও আদালতে চলতেছে মামলা, আপনি মিথ্যা বলছেন। এখন বলেন, এটা তো আইন প্রক্রিয়া, ইচ্ছা করলেই কাউকে বাদ দিয়ে কিছু করা যাবে না। তো যে যা বলবে সেভাবে বিচার হবে। এখন এখানে তো কাউকে পরিবর্তন করে তো আমি কিছু করতে পারবেন না। করলে তোমার গ্যাঞ্জাম লেগে যাবে। যে লোক অধিকার নিয়ে আইছে, সে অধিকার যদি বন্ধন করতে যান, এই সমস্যা হবে। আপনি লিঙ্কারিং করতে পারেন, আপনি আপনার নিজের আইনজীবী আনতে পারেন, তাতে কি সুবিধা হবে? 1800 মামলা আছে, 1800, আমাদের একটা বাকি আছে। দেখি না করে কেমনে। না করে করলে আমি সরাসরি দেয়া আমার অধিকার, আমি রিট করে বসবো। আমার তো আরেকটা মামলা আছে, প্রথমবার গুম, এটা এখনো শুরু হয় নাই। যদি না করে আইসিটি, আমি জাস্ট সরাসরি দেয় আমি রিট করে বসবো যে আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। হুম। সুতরাং আইন সুন্দর লম্বা, আইন সবার জন্য সমান। আমি চাই না এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমি চাই তারা অপরাধ স্বীকার করুক, দণ্ড যাই হোক আমার আপত্তি নাই। অপরাধ স্বীকার করো, তুমি অপরাধ করছো, এটা তুমি স্বীকার করো। এখানে দণ্ড যদি নাও দেয় আমার কোনো ক্ষোভ নাই আপা, দণ্ড না দেয় কোনো ক্ষোভ নাই, বাট তোমাকে স্বীকার করতে হবে। তোমরা যে অন্যায় করছো, অন্যায় আদেশ মানছো, এটা অন্যায়, এটা করা যায় না সভ্য দেশে। এই জিনিসটার জন্য বিচার দরকার আমার। এখন তারা কোথায়? ওই যে ১৫ জন অফিসার এরপরে তালিকা তো আমরা আর পাই নাই। শুনছিলাম না যে আরো তালিকা আসবে? আরো অনেক বড় তালিকা। বাচ্চা ধরেন আপা আমাকে যে ধরাই দিছে তার নাম নাই। আমাকে যে টিম আমাকে করতে চায় মাইক্রোবাস, তাদের নাম নাই। যে আদেশ দিছে সে তার নাম আছে বটে, বাট কে আমারে নিয়ে টর্চার করছে ওইখানে তার নাম নাই। সুতরাং এগুলি তো আসবে, আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে আসবে। তো এখানে সেই দেখা অফিসার যাবে ১৫ জন তারা কোথায় আছে এখন? এই 15 জন হয়েছে, তারা দায়িত্বে ছিলেন, তাদের দায়িত্ব থাকা অবস্থায় তাদের খোয়ারে আরমান ছিলেন, আর্মি স্যার ছিলেন ওই সময়কাল। এই সময়কালে এখন যারা যারা ছিলেন, আর্মি স্যার, আরমান স্যার, এটাকে থামরোল ধরে আটকানো হয়েছে। এখন এখন কি করা যাবে? সাব জেলেই আছে, ওনারা এখন সাব জেলে আছে। সাব জেলেই আছেন। এখন সাব জেলে থাকা একটা নেগেটিভ পয়েন্ট বলি আপা, সাব জেলে থেকে আপনি আপনার মনের কথা বলতে পারতেছেন না হুম। সেনা প্রধান বা গুন্ডার বিরুদ্ধে। নাহলে অনেক অফিসার সত্য কথা স্বীকার করতো, 164 করতো। এই ডিজিএফআই জন্য করতে পারে নাই। আমি বিশ্বাস করি এই ডিজিএফআই চেঞ্জ হয়ে গেলে অনেকেই সত্য কথা স্বীকার করবেন, 164 করবেন। তখন আমরা সকল জিনিস খুঁজে পাবো। মানে এখন তো নতুন করে আসছে না ডিজিএফআই এর নতুন একজন তো এসেছে। নতুন অফিসার, হ্যাঁ এতে ভালো। অবশ্যই নির্ভরযোগ্য অফিসার বিধায় বা নিরপেক্ষ অফিসার বিধায় তাকে আনা হয়েছে। আগে যে জাহাঙ্গীর, সেটা হলো গিয়া সেনাপ্রধানের এডজুটেন্ট, চামটা। হুম। তার হওয়া উচিত ছিল ডক্টর ইউনূসের চামটা, সে হয়েছে ঠিক উল্টা। আর ডক্টর ইউনূস মনে করেন যার যার কাজ শেষে করো, এইভাবে তো বাংলাদেশ চলে না। আমার বিশ্বাস ঠিক হয়ে যাবে, 2 মাসের মধ্যে সব ঠিক হবে। এই আর্মির এই গ্যাঞ্জামগুলি মিট হয়ে যাবে, তার কোনো ক্ষোভ থাকবে না। এবং আমি আস্থা, আমার আস্থা আছে তার দিয়ার প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি, উনি সুষ্ঠুভাবে চালাবেন। ওনার একটা বড় অ্যাসেট হলো ওনার পরিবার, ভালো সম্বন্ধ, সম্ভ্রান্ত পরিবারের স্ত্রী, মেয়ে উনি। ওনার গাইডেন্স তো থাকবে, ব্লেসিং তো থাকবে তার দেওয়ার প্রতি, মা না থাকলেও। এবং মেয়েও বেশ শিক্ষিত, হুম। মা মেয়ের প্রতি ওনার প্রভাব ফেলবে, কোনো অন্যায় হবে না ইনশাল্লাহ, আমি মনে করি।
তারপরে দলীয় কাজ অনেক সময় অনেকটা করতে হয়, সেটা তো হয়, সেই জন্য অনেক লোক আছে, তারা সেই দায়িত্ব দেখবে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন, উনি তো অবৈধ আদেশ দিতে পারবেন না। আমি একটা কথা আপনার মাধ্যমে বলবো, কোনো যদি অবৈধ আদেশ কেউ দেয় তা যেন লিখিত রাখা হয়। প্যানেল কোডের বাইরে অর্থাৎ ফৌজদারি কার্যবিধির বাইরে কোনো যদি অবৈধ আদেশ হয় তা যেন লিখিত নেওয়া হয়, না হলে এইভাবে পুলিশ যেভাবে কষ্ট পাচ্ছে এরাও কষ্ট পাবে। আমার মনে হয় বিএনপি এতটা অনৈতিক না। বিএনপির সাথে আমি 4 বছর অ্যাবে ছিলাম, তাদেরকে আমি দেখছি। এই বাবর ভাই, বাবর স্যার আমাকে বলছে, আমি যাই বলি কোনো কথা শুনবেন না, আপনার বিবেক দিয়ে আপনি কাজ করবেন, আল্লাহর কাছে আপনি দায়বদ্ধ থাকবেন। এই এত বড় কথা কয়জন বলবেন এটা বলেন? আমি তাকে সবসময় সেলুট করি, তার মঙ্গল কামনা করি বাবরের। এরকম কথা বলতে পারে না এমন নেতা। আমি রাগ করে একবার দূরে দাঁড়াইছিলাম, বাবর হেঁটে যেয়ে আমাকে ধরছে, হাসিন সাহেব আপনি আমার প্রতি রাগ করছেন। রাগ করছে আমার দোষে না, ওটা ডিজে ভাইয়ের ভুলের জন্য। তাই আপনাকে তাই বকা দিয়ে ছেড়ে দিয়েছি, আর তো কিছু বলিনি। আমি তো কত জায়গায় বকা খাইতেছি আমার, এটাই বাস্তবতা। লিডার হইতে গেলে কাছে আসতে হয়, মিলতে হয়। এই জন্য আমি তার বেড়ে বলি, জনগণের কাছে যাবেন, এত নিরাপত্তা নিয়ে গেলে আপনাকে কেউ মারবে না। দেখেন বাঙালি খুব ভালো, বাঙালিরা খুব ভালো, কাছে যান, আপনার নেতৃত্ব ফিরে পাবেন। এই চামটাদের উপর নির্ভর করবেন না। এবং আপনার কিছু না পারেন, অন্তত আপনার স্ত্রী মেয়ের কথা দেখবেন, তো তারা ইউটিউব দেখে, আপনি ওখান থেকে অনেক কিছু পাবেন। আমি আশা রাখি আমার খারাপ হবো না। তবে যেই জিনিসগুলি বড় ভুল হয়ে গেছে, যেটা ভবিষ্যতে হয়তো আরো বিস্ফোরা হবে, এই জুলাই সনদ, এখানে তো আমরা কেউ ছাড় দিব না। জুলাইতে আমরা সবাই জড়িত, আমরা আমাদের দাবি চাইবো বিচার। এই জন্য যদি অন্য কিছু হয় সেটা অন্য ইস্যু, বা যে কাজগুলি দলীয় কাজ বা পরিবর্তন, পোস্টিং, বিচার, এটা তো চলমান, এখানে কারো কিছু করার নাই, এটা হবে। আমি আশাবাদী বিএনপির এইসব কাজে তারা হতাশ হবে না, এবং তারা সে বলছেন আমাদের মিলিটারি অফিসারদের তাদের যথাযথ মূল্যায়ন করবেন। উনি শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান। আমরা হয়তো বেকায়দায় পড়ে হয়তো উনি কিছু বলতে পারতেছে না, করতে পারতেছে না, আমরা বুঝি। তারপরও এক জায়গায় এসে কিন্তু পিঠ থেকে যাবে, যেভাবে জুলাই বিপ্লবে মেয়েটা বলেছিল, খেয়াল আছে কিনা আপনার, পিছনে পুলিশ সামনে স্বাধীনতা। একসময় তারেক সাহেব দেখবেন, আমার তো সব শেষ, আমার স্বাধীনতা আগে, দেশ রক্ষা করতে হবে, ফরগেট যা কোথায় করতে বাদ দেই, দেশটা আগে রক্ষা করি। আমার চাওয়া থাকলে আপনার মাধ্যমে সকল চুক্তি জনসমক্ষে নিয়ে আসা হোক, জনগণের ভোটের মাধ্যমে নিষ্পত্তি করা হোক, দেশের স্বার্থ আগে। আমি মনে করি বিএনপি দীর্ঘজীবী হবে, ছোট হবে না। আমরা শেষ করব। শেষ করার আগে আওয়ামী লীগের একেকটা অফিস খুলে যাচ্ছে, স্লোগান দিচ্ছে। মানে এটা কি একটা মহা উৎসবে পরিণত হচ্ছে কিনা? আওয়ামী লীগ ফেরত আসছে কিনা? আপনার কাছে কি মনে হয়? আওয়ামী লীগের যারা করাপ্টেড অপরাধী, তাদের প্রতি আমাদের ক্ষোভ। দলের সাধারণ লোক কি ভালো মানুষ ছিল না? জেলে কৃষক এরা কি ছিল না? আওয়ামী জেলে কি নাই? আওয়ামী কি ফিশারম্যান নাই? আমি তাহলে কেন অন্যায় করবো? তারা যে অফিস করতে চায় খুলুক, ভালো রাজনীতি করুক, তারা বলুক আমাদের নেতারা এটা ভুল করছে, আমার তো কোনো আপত্তি নাই। আমি কেন গালাগালি করবো? সাধারণ যে লোকগুলো অপরাধী, তারা অপরাধী, তাদের জন্য দণ্ড থাকবে। বাট আমরা যেন কেউ কাউকে হিংসার বশবর্তী হইয়া অন্যায় আচরণ না করি। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, সবাই আমরা নির্ভরযোগ্য লোক ছাড়া সে চলতে পারবে না। সে চাইবে তার বিশ্বস্ত পুলিশের আইজিপি, সে বিশ্বস্ত সেনাপ্রধান, বিশ্বস্ত ডিএমও, এই বিশ্বস্ত জায়গাগুলি এগুলি করে সে নিজে সিদ্ধান্ত দিবেন। সেনাপ্রধানের কোনো সিদ্ধান্ত চলবে না। ডক্টর ইউনূসের সময় এই কাজগুলি করছিল জেনারেল ওয়াকার, নিজে পছন্দ করে দিয়েছেন, এটা তো চলবে না। যারা ওয়াকার 9 সাল থেকে ডক্টর ইউনূসের সময়কাল পর্যন্ত কোথাও উনি বাধার সম্মুখীন হন নাই। যেটা ভালো মামা করছেন, যেখানে ফুল স্টপ দরকার সেখানে ফুল স্টপ দিচ্ছেন, সবকিছু উনি করছেন। কিন্তু গণতান্ত্রিক সরকার, সত্যিকারী গণতান্ত্রিক সরকার যখন আসবে, যেইভাবেই হোক সে চাইবে তার পছন্দের লোক। এটা আপনার কি আসে যায়, কি আসে অন্তত কি পয়েন্ট গুলি উনি চাইবেন নিজস্ব লোক, তাই হয়েছে। আরো হবে, হওয়া উচিত। আমাদের সেনাবাহিনীর মনে করেন যেই কাজগুলি হয়েছে অতীতে, এগুলি বিচার আপনি কেমনে করবেন? দেখেন ডিজিএফআই আমাদের গুম করলো, খুন করলো, এত মানুষ মারলো, বিচার করা যাচ্ছে না, কারণ সশস্ত্র বাহিনীতে বাধা দেওয়া হচ্ছে। কারা বাধা দিচ্ছে? ওই সকল আওয়ামী সেনা কর্মকর্তা যারা এদের সাথে ইনিয়ে জড়িত ছিল। এদেরকে না সরালে তো সত্যিকার অপরাধীকে আমরা চিহ্নিত করতে পারবো না। আমি মনে করি তারেক সাহেবও চাইবেন এরকম অনিয়ম হোক, নিজে বিতর্কে পড়বেন। সেই ব্যাপার দেখেন বিডিআর ইস্যু, বিডিআর ঘটনায় যারা অপরাধী,
যারা মানুষ ক্ষতিগ্রস্ত, যারা মামলা করছে, যারা তদন্ত করছে, যারা গোয়েন্দা, সব আওয়ামী লীগ। কিন্তু আমরা উত্তর দিতে পারি নাই। একটা স্বাধীন কমিশন হয়েছে, কোনো কিছু করা যায় নাই। ওখানে আইডেন্টিফাই করা হয়েছে, ডক্টর ইউনূস ভয়ে এটা প্রকাশই করেন নাই। হয়তো এই জন্যই একটা ইস্যু আইছে যে বিডিআর এর বিচার বিভাগীয় তদন্ত, যদিও পত্রিকায় দেখি নাই, বাট মানে দরকার ডক্টর আছে। ইউনূসের ভয় কিসের? ডক্টর ইউনূসকে তো আমরা তো মনে করি যে ডক্টর ইউনূস কোনো কিছুতে ভয় ছিল না ওনার। মানে ভয় কি বাংলাদেশে সেনাবাহিনী প্রশ্নে ডক্টর ইউনূসের চরম আতঙ্ক ছিল। উনি ওনাকে কনভিন্স করতে পারেন নাই, ডক্টর ইউনূস ওনাকে কনভিন্স করতে পারেন নাই, আর সেনাপ্রধানও তাকে আপন করে নিতে পারেনি, এরই বাস্তবতা। এবং এখন দেখেন, সেনা প্রেসিডেন্ট সাইন করছে একটা পেপার, যারা মুশফিক সম্বন্ধে সে লেফটেন্যান্ট জেনারেল হবে, অকাল তাকে লেফটেন্যান্ট জেনারেল দেয় নাই, নির্বাচনের পরে দিছে। তার এই ক্ষমতা কে দিছে? এই অবৈধ ক্ষমতা আমার বলেন। প্রেসিডেন্ট করার পরে তার এই সৎ সাহস করতে আসলো অনৈতিক আচরণ, সে এখন করতে পারবে? এখন অকার এই ক্ষমতা আছে। আমার খারাপ লাগে, নিজের অবস্থা নিজেরা বুঝে না। সে কোন পর্যায়ে গেলে জেনারেল হাফিজ অনেক 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 সিনিয়র উপদেষ্টা তার সাথে বেয়াদবি করছে, সে ফল পাবে। এখন উপদেষ্টা কে? ব্রিগেডিয়ার শামস, অনেক জুনিয়র, তার কথা শুনতে হবে অকারকে। এটাই বাস্তবতা। মানুষের সব সময় মধুচন্দ্রিমা থাকে না, এটাই বাস্তবতা। তবে যে পোস্টিং হয়েছে, হতাশ হওয়ার কিছু নাই, এটাই নিয়ম, এটাই নিয়ম। এবং কয়জনকে নিয়ে বক্তব্য আছে যে এরকম প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে সেনাবাহিনী থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে, সেটা নিয়ে কথা আছে। তারপরে আরো 2 একজনের ব্যাপারে কথা আছে। তো এগুলো আমি আবার এক এক করে শেষ করি। এই যে কামরুল নিয়ে কথা আছে, কামরুলকে সব কথা ছিল আমাদের খলিল সাহেবের সাথে। এখানে যেহেতু বলে ব্যাটে ম্যাচ করতে পারে নাই, যেভাবে চাইছে ডক্টর ইউনূস, অকারের জন্য করতে পারে নাই, এবং এটা আরো কষ্ট হবে তার জন্য। আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টিং হয়েছে তার, সে ভালো একটা অ্যাপয়েন্টমেন্ট পাবে, এবং সুযোগ হলে বিদেশ থেকে তাকে সেনাপ্রধানে বানাতে পারবে, কোনো অসুবিধা নাই, যদি সরকার চায়। যদি তার প্রধানমন্ত্রী চায়, আমাদের ডিজি ভাই তাকেও দেওয়া হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটাই তো স্বাভাবিক। সে তার কাজ 1.5 বছর ঠিক মতো করে নাই, সে কাজ করছে কাজ করতে সেনাপ্রধানের, ওই আমাদের প্রধান উপদেষ্টা কাজ করেন নাই। এর অনেক ঘাপলা বাইরে আছে আপা। এই ডিজি সরালে বের হবে অনেক কিছু, আপনি দেখতে পাবেন। এই বিচার ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে আইসিটি বিচার ব্যবস্থাটাকে নষ্ট করেছে। আমরা জানি আইসিটির চিফ প্রসিকিউটরকে সরাই দেওয়া হচ্ছে, একজন বিএনপি নেতাকে আনা হবে হয়তো, খুব অসুবিধা নেই, আইনের গতিতে চলবে। কিন্তু কাজ করার জন্য পরিবেশ সৃষ্টি করতে, আপনি অপরাধীকে কেন প্রশ্রয় দিবেন? দণ্ড কমাইতে পারেন, বাট অপরাধী সে যেই হোক। এই জিনিসগুলি যেন ওখানে মনে করছেন না আমরা আইন পালন করছি, আদেশ পালন করছি, এটা কোনো যুক্তি হইতে পারে না। ওনার ভালো করে জানার কথা যে অপরাধগুলি হয়েছে সেনাবাহিনীতে, নারী সংক্রান্ত কেসে অসংখ্য অফিসারদের বাড়ি পাঠাই দিয়েছে। নারী সংক্রান্ত কেসে সেনাপ্রধান কোনো ভূমিকা নিতে পারেন না। নারী সংক্রান্ত মামলা হলে সেটা পুলিশ করবে, সেনাবাহিনী পারে না, সশস্ত্র বাহিনী পারে না। পরিষ্কার করে আইন দেওয়া আছে, সেই ধারাটাই তারা ব্যবহার করছে। আমাদের নিষ্পত্তি, অপরাধীদের নিষ্পত্তি কোন পর্যায়ে গেলে আপা, প্রধান উপদেষ্টা বলার পরে এই একটা কমিটি করে, হাইয়েস্ট পসিবল কমিটি, যারা প্রধান হলেন একজন উপদেষ্টা যারা হাফিজ, তার সাথে কোনোই কোঅপারেট করে নাই, হিউমিলেট করছে এই যেন ওয়াকার। আমার দেখবেন আল্লাহ কি করে, আল্লাহ এরকমই সিস্টেম করা যে আপনি যা করবেন তা আপনি রিটার্ন পাবেন। আমি তাই মনে করি। এখন আমি মনে করি বিএনপি সরকার তার নিজের জন্য ভালো তার জায়গায় ভালো ভালো লোক সে পজিশন, যার প্রতি আস্থা আছে, ভালো না, যার প্রতি আস্থা আছে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন। যেন আজিজ কি সেনাপ্রধান হন নাই, যেন শফিউদ্দিন কি হন নাই, বেলাল হন নাই, যা বলছে ওরকম নির্ভরযোগ্য লোক তো হইতেই হবে। অতটা খারাপ না হোক, তারা চেষ্টা করবে, যারা তার কথা শুনবে তাদেরকে আনবে, তাই তারা করবে। এটা হতাশ হওয়ার কিছু নাই। কিন্তু অনেকে বলছেন যে এটা তারেক রহমানের ইচ্ছায় এবং মানে জেনারেল ওয়াকারের ইচ্ছায় এই বদলিটা হয়েছে। জেনারেল ওয়াকারের উপর আস্থা রেখেছে তারেক রহমান, এই জন্য। এবং বিশেষ করে ডিজিএফআই যে মহাপরিচালক, ওনার ব্যাপারে অনেকটা আলোচনা হচ্ছে যে ওনার থেকে অনেক কিছু জানার ছিল, বাট ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে এই কারণে। এরকম কি মনে হয় কিনা আপনার? আপনি মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্সে থাকলে আপনি সব তথ্য পাবেন আপা।
আমরা ওই করি না 54 ধারায় জেলে ঢুকাই, মানে কিভাবে আমরা জমা পাবো? সব তথ্য পাওয়া যাবে আপা। উনি মিনিস্ট্রি ফরেন অ্যাফেয়ার্সে থাকবেন, ওনাকে অন্য কোথাও পাঠানো হবে না। আমার এক পরিচিত লেফটেন্যান্ট জেনারেল মতিন মতিউর 1.5 বছর ছিল মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে, তার একটা চেয়ার ছিল না, টেবিল ছিল না। এটি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। অনেক সীমা লঙ্ঘন কাজ করা হয়েছে আপনার, সবকিছু বের হবে। আমার কথা হলো, আপনি মনে করছেন যে সুবিধা দিলাম একজন লোককে, এই সুবিধা, যেই ব্যক্তি সুবিধা নিচ্ছেন সে জানে এটা আমার দুর্বলতা, এই দুর্বলতা সে দেখতে চান না। কারণ দুর্বলতা থেকে সে কোনো সত্য কথা বলতে পারবেন না, মিথ্যা বক্তৃতা দিতে পারবেন না। ওই অসৎ লোকদেরকে সে সরাইয়া দেবেন নিজের সুবিধার্থের জন্য। এটাই ইতিহাস, এটাই নিয়ম। আমি মনে করি তারেক জিয়া, শহীদ জিয়া, খালেদা জিয়ার সন্তান, দেশের স্বার্থে উনি ভালো কিছু করবেন। ইস্যুর ব্যাপারটা আপা, ইস্যু যখন আসবে, এই বিচার বিভাগীয় তদন্ত যদি হয়, প্রথমটা তো বের করতে একটু কষ্ট হচ্ছে, সরাসরি ভারতকে দোষারোপ করা হয়েছে। ওইটাকে হয়তো এক সাইড লাইন রেখে ভিতরের যে কালপিট গুলিকে আইডেন্টিফাই করা দরকার, করা আছে। এনে যদি বিচারে আনা হয় না, বিচারে আনতে হবে তো। কারা কেন গুলি ছুড়েন, কেন আদেশ সামান্য করছেন, এগুলি বিচার তো হইতে হবে। না যেটা হবে না, যে রিপোর্ট মানে প্রকাশ করা হয়নি, তো সেই রিপোর্ট আমরা এর আগেও দেখেছি হাসিনার সময় একবার বিডিআর তদন্ত রিপোর্ট করা হয়েছে, সেটাও কিন্তু কার্যকর হয়নি। তারপরে এই যে ইউনূসের সময়, তো মানে সেই রিপোর্টও জনগণের সামনে আনা হয়নি। কিন্তু এখন আবার মানে আবার কি তদন্ত কমিশন গঠন করা হবে নাকি, নাকি সেই রিপোর্ট আবার পূর্ণ তদন্ত করা হবে? না, সেটা হলো স্বাধীন কমিশন, সর্বোচ্চ কমিশন, এর উপর কোন কমিশন, এর নিচে একটা কমিশন করাটা মানায় না। ওই কমিশনটাকে ধরেই কাজ করা যায়। ওই কমিশনে একটা বন্ধু রাষ্ট্রের, তথাকথিত বন্ধু রাষ্ট্রের নাম চলে আসে, ওইটা আসলে কি করতে হয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে মামলা করতে হয়। সেটার মতো সক্ষমতা হয়তো বিএনপির এখনো নাই, হয়তো পরে আসতে পারে। বাট এর সাথে যারা জড়িত অফিসার, যারা মির্জাফর, দেশের গাদ্দার, এই লোকদের বিচার তো করতে হবে। ওইটাই সমস্যা। অন্যায় অনেক সৈনিককে অন্যায় ভাবে হয়তোবা বিচার করছে, সেগুলি রিভিউ করতে হবে। এই জন্য হয়তো একটা করতেছেন, বাট পত্রিকায় পাই নাই, আমি মনে করি করা উচিত। এই লোকদের ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। মানে বিডিআর এর বিচারটা হওয়া উচিত, এটাই। বিডিআর বিচার তো হয়েছে, মানে অন্যান্য যেগুলি মনে করেন অন্যায় বিচার হয়ে গেছে, সেগুলিকে নিষ্পত্তি দিতে হবে, সঠিক বিচার। আচ্ছা, আপনার কাছে আরেকটি বিষয়, আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সাথে জয়শঙ্কর আমন্ত্রণ জানিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রীকে। এটা কি একটা মানে আমাদের যে সংস্কৃতি আর কি, এক দেশের মানে নতুন হলে একটা আমন্ত্রণ জানানো, সেরকম প্রণয় বর্মা আজকে দেখা করেছেন, দেখা করে আমন্ত্রণের কথা জানিয়েছেন। তো এখানে কোনো অন্য কোনো রাজনীতি আছে কিনা, মানে ভারতকে নিয়ে যেটা সন্দেহ হয় আর কি আমাদের। আমাদের সমস্যা, আমাদের রাজনীতিবিদরা যখন তখন ভারতে যান এবং অনতিক্রমে জড়ায় পড়ে হানি টেপে পড়ে যান। আমার কথা হলো, আমার বিশ্বাস ডক্টর খলিল এমন কর্ম করবেন না। বাট আমার দেশে যখন তারা আসে, তাদেরকে কেন আমরা হানি টেপে ফালাতে পারি না, কেন আমরা করতে পারি না? সমস্যাটা কোথায়? আমরা কেন অফেন্সিভ হই না? আমরাই খালি ধরা খাই, ভারতকে ধরতে পারি না। আমি এটা বুঝি না। এটা উচিত, আমরা অফেন্সিভ হবো। আজকে ভারতকে ভয় পাইতে পাইতে আপা আমরা গর্তে ঢুকে গেছি। এখন দেখেন মণিপুরে যাইয়া 3টা ক্যাম্প হারাই ফেলেছে ভারত। এই ভারতের সেনাবাহিনীর ভয়ে আমাদের প্যান নষ্ট হয়ে যায় অনেক জেনারেলের, অনেক সুশীলের। এখন দেখেন স্থানীয় গেরিলা 3টা ক্যাম্প দখল করতে হেলিকপ্টার সহ। এদেরকে ভয় পাওয়ার দরকার আছে কারণ ছাড়া। আমি এই কথা বারে বারে বলি, ভারতকে ভয় পাওয়ার কিছু নাই, আমরা এক জাতির দেশ। আমাদের সুশীল আর আমাদের কিছু অবসরপ্রাপ্ত জেনারেল আবল তাবল বলে ঝামেলা সৃষ্টি করে। হাসিনা ভাই, ডক্টর ইউনূসের মানে অন্তর্বর্তীকালীন সরকার শেষ হয়েছে, কিন্তু তাদের দুর্নীতির ব্যাপারে আমরা কোনো কিছু খবর পাচ্ছি না। তো তারা কি আসলে কোনো দুর্নীতি করে নাই? তারা কি, নাকি তারা সেভ এক্সিট নিয়ে চলে গেছে কোনোভাবে সরকারের সাথে আঘাত করে? এটা উচিত ছিল ডক্টর ইউনূসের, যারা যোগদান করছে তাদের আমল না, তাদের সম্পদের হিসাব দেওয়া, যাওয়ার আগে তাদের হিসাবটা আবার বন্টন করা। এটা করেন নাই কেন উনি? এটা তো নিয়ম। নিয়ম মানে কি? এটা শালীন প্র্যাকটিস। আমরা তো চোর, চোরের জন্যই নিয়ম, ভদ্র দেশে লাগে না। আমরা তো জন্মসূত্রে সারা সব চোর। কেমন অন্যের সম্পদ খাবো? গরিবের খাবার। এই সম্পদটা বড় লোকের সম্পদ না পা। আপনি বড় লোকের সম্পদ খান, আপত্তি নেই আমার, খাচ্ছেন গরিবের সম্পদ, এটা খাবেন কেন? ডক্টর ইউনূস করেন। যারা করছে অবশ্যই বিচারে আওতায় আনতে হবে এবং জরুরি বিচার করতে হবে। অতি দ্রুত, একদম দ্রুত ট্রাইব্যুনাল যেটা করে এদের বিচার করতে হবে, যদি কেউ করে থাকে। আমরা পত্রিকায় বা বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে 3 জন উপদেষ্টা আসলে নির্বাচন করতে চায়নি, এই ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছে। এই ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, যে রেজওয়ানের কথা আসে, ইয়ের কথা আসে? পত্রিকায় দেখছি 3 জনের নাম এসেছে, আবার পত্রিকায় দেখছি।
ক্ষমতা দীর্ঘায়িত করতে চাওয়ার ব্যবস্থা একটাই কারণ ছিল, গণভোট। যেই সমস্যাটা এখন হয়েছে গণভোট নিয়ে, যদি মনে করেন 1 মাস গণভোটটা করে সংবিধানটা সেট করে তারপরে যে নির্বাচনটা করতে এই সমস্যাটা হইতো না। এই ডক্টর ইউনূস নতজানু হওয়ার জন্য সমস্যাটা হয়েছে। এখন ডক্টর ইউনূস